আসসালামু আলাইকুম বন্ধুগণ। দশম জাভা টিউটোরিয়াল আপনাদের সবাইকে সুস্বাগত। এবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর লুপ স্টেটমেন্ট। খুবই সহজ, একদম সহজ, চিন্তার কোনো বিষয় নেই। প্লাস মেইন ফাংশন নিয়ে নিলাম, তারপর আমরা এখানে একটা ফর লুপ চালাবো। ফর লুপ চালাতে হলে যেটা করতে হবে, প্রথমে একটা ফর লিখতে হবে। এটার কালারটা একটু পার্পল দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা বিল্ডিং স্টেটমেন্ট বলা যেতে পারে। তারপরে একটা ব্র্যাকেট থাকবে, ব্র্যাকেটের ভিতরে আমরা ফর লুপ চালাবো। ফর লুপের তিনটা অপশন থাকে। প্রথমটা হচ্ছে এটা কত, দ্বিতীয়টা হচ্ছে এটা কত পর্যন্ত যাবে, তৃতীয়টা হচ্ছে এটা কতটুক করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হবে। তো দেখি আমরা একটা ভেরিয়েবল নিব, ইন্টিজার টাইপ ভেরিয়েবল কি নিব, ভেরিয়েবল নাম্বার। ওকে, নাম্বার প্রথমটা হচ্ছে এটা কত। ওকে, এটা প্রথমে 1 নিলাম, তারপরে সেমিকোলন, তারপরে হচ্ছে কত পর্যন্ত যাবে। আচ্ছা, নাম্বার লেস দেন অর ইকুয়াল টু 10, তারপরে সেটা কতটুক করে ইনক্রিমেন্ট হবে। ওকে, নাম্বার প্লাস প্লাস এক এক করে বাড়বে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কিরকম করে বাড়ে। একটা প্রিন্ট আউট নিয়ে দেখি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট আউট, ঠিক আছে। কোনো কাউন্টার না, কাউন্টার নাম্বার, সরি নাম্বার দিয়ে দিলাম। এবার এটাকে রান করা যাক। রান করতে হলে আমাদেরকে রান বাটন ক্লিক করলাম। এবারে দেখি কি আসে। একটু এটাকে বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, এবার আমরা দেখতে পাচ্ছি এক এক করে বেড়ে গেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এবার যেটাকে দুই দুই করে মানে বাড়াতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্লাস ইকুয়াল টু 2। এইবার এটা আমরা জানি যে এটা কিভাবে করতে হয়। এইটা মানে এইটার অর্থ হইতেছে আমরা একটু সাইডে লিখে দিচ্ছি, কারণ আপনাদেরকে নোটপ্যাডে আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে এটা কিভাবে কি হয়, এটা হচ্ছে এটা দিলাম। এটা হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস 1। এইটা যেটা ওই আমি যে স্টেটমেন্টটা দিয়েছি এখানে, এই সেম জিনিস, যে এইটা হচ্ছে নাম্বার ইকুয়াল টু নাম্বার যেটা আসবে 1, এটার সাথে আরো 1 2 যোগ হবে। ওকে, তাহলে এটাকে আমি রান করে দেখি কি হয়। রান করলাম। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রথমে 1, তারপরে 2 সামনে যায় 3, তারপরে 2 সামনে যায় 5, তারপরে 2 সামনে যায় 7, তারপরে 2 সামনে যায় 9। ওকে, তো দেখা যাচ্ছে এটা কিভাবে বাড়লো, কিভাবে কমলো। আর আমরা যদি জোড় সংখ্যাগুলো নিতে চাই তাহলে 1 দিয়ে দিলাম। এবার এটাকে রান করে দেখি, যে তো সেম আসে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এই জিনিসটা কাজ করে। তো আশা করি এই টিউটোরিয়ালটা ফর লুপের ব্যবহারটা আমরা সবাই বুঝতে পেরেছি। যাই হোক, ধন্যবাদ সবাইকে। এরপরে আমরা ফর লুপের আরো